শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের জনগণনা, যার শুভারম্ভ হলো 1 আগস্ট থেকে। এবং এই জনগণনার বিশেষত্ব হলো মূলত ডিজিটালাইজেশন, অর্থাৎ আমরা আমাদের নিজেদের ফর্ম নিজেরাই ফিল আপ করতে পারবো এবং নিজেরাই সাবমিট করতে পারবো। তার জন্য চালু হয়েছে পোর্টাল, এবং সেই পোর্টালের মাধ্যমে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো অনলাইনে। এবং সেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের কিছু তথ্য জেনে নেওয়া দরকার। সেই তথ্যগুলি হলো, প্রথমে আমরা কোন ওয়েবসাইট থেকে অর্থাৎ সেই ফর্মটা ফিল আপ করবো সেটা যেমন দরকারি। তারপর কীভাবে ফর্ম ফিল আপ করবো, এবং তার সাথে জেনেবো যদি বাই চান্স কখনও কোনো জায়গায় ভুল টিক অপশানে ক্লিক হয়েও যায়, হওয়ার পরে ফর্মটা সাবমিট হয়ে গেছে, তারপরে আমরা কী করতে পারি, সেই সমস্ত তথ্য নিয়ে আজকে সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা বা তথ্যরা সম্পর্কে তুলে ধরা হলো, এবং এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসটি বর্ণনা করা হবে। সো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, এবং যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান। প্রথমে আমরা গুগলে চলে আসবো। গুগলে এসে আমরা টাইপ করব সেন্সাস 2027, অর্থাৎ 2027 সেন্সাস। এটা টাইপ করার পর উপরে দেখবে একটা অপশান রয়েছে হোম, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে, এবং নিচে রয়েছে সেলফ এনুমেরেশন, অর্থাৎ আমরা এই অপশানে গিয়ে ক্লিক করব। এবং এই অপশানে গিয়ে ক্লিক করার পরে ডাইরেক্ট এরকম একটি পেজ শো হবে। এরকম একটি পেজ শো হওয়ার পরে এখানে স্টেট বা ইউটি, অর্থাৎ এখানে যারা রাজ্য থেকে ফর্ম ফিল আপ করবে তারা রাজ্যটা, যারা ইউটি থেকে করবে তারা ইউটিটা সিলেক্ট করবে। আমরা যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আমরা ফর্ম ফিল আপটি করছি, সেহেতু আমরা এখানে সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করার পরে এখানে আমরা ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি পেজ শো করবে, এবং এরকম একটি পেজ শো করার পরে উপরে দেখবে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল শো করছি, আমরা স্টেট ওয়েস্ট বেঙ্গল রাজ্য থেকে বিলং করছি, সেহেতু ওয়েস্ট বেঙ্গলটা এখানে শো করছি, ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে ফিল আপ করছি। এবং এর নিচে একটা অপশান যেখানে বলছি নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে, যিনি পরিবারের মেন কর্তা, তারটা দিতে হবে। এখানে আরেকটা কিছু ইম্পর্টেন্ট নোটিস দেখো শো করছে, যেটা হচ্ছে প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি, অনস রেজিস্টার ইট ক্যান নট বি চেঞ্জ লেটার। এখানে বললো যদি আমরা এটা একবার যদি ফর্ম দিয়ে থাকি এবং দিয়ে ফর্মটা সাবমিট করে থাকি, তাহলে কিন্তু এটা আর পরে চেঞ্জ করতে পারবো না। এবং এটা সেই জন্য এখানে বলছে প্রপারলি বা কারেক্টলিভাবে এটা যেন আমরা ফিল আপ করে থাকি। এরপরে এই অপশানটাকে আমাদের ওকে ক্লিক করতে হবে, এবং এখানে নামটা এন্টার করতে হবে। আমি এখানে নামটি এন্টার করে দিলাম, এবং এরপরে বলছে পরের অপশানটি বলছে ইমেল অপশনাল, অর্থাৎ কারো যদি ইমেল থাকে ইমেল সে দিতে পারো, কিংবা ইমেল না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। নেক্সট, তারপরে অপশান নাম্বারটাকে এন্টার করব। মোবাইল নাম্বারটা এন্টার করে দিলাম। এন্টার করার পরে এন্টার ক্যাপচাতে গিয়ে যে ক্যাপচাটা দিয়েছে সেই ক্যাপচাটা ফিল করে দেবো। গেট ওটিপি অপশানে ক্লিক করব। গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে একটা ওটিপি আসবে মোবাইলে, এবং এরকম দেখা যাচ্ছে সাকসেসফুল ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। এখানে ওটিপি ক্লিক করব, এবং নিচে ওটিপিটি সাবমিট করে দেবো। ওটিপি সাবমিটের পরে নিচে অপশানটি রয়েছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা কোন ভাষাতে ফর্মটি ফিল আপ করবো সেটা কিন্তু এখানে জানতে যাচ্ছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে 3 নম্বর অপশান রয়েছে বাংলা, অর্থাৎ আমরা বাংলাতে ফর্ম ফিল আপ করবো, তাই বাংলা ভাষাটাকেই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে নিচে ক্যাপচা দিতে বলবে, সেই ক্যাপচাটিকেও ক্যাপচা ফিল আপ করার পরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। এই অপশানে ওটিপি অপশানে ক্লিক করার পরে এবার আমাদের মেন পেজটা, এটাকে আমরা ওকে করব। ওকে করার পরে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, এবং জেলা সিলেক্ট করে নেবো। সাউথ চব্বিশ পরগনা থেকে আমি বিলং করছি, সাউথ চব্বিশ পরগনা সিলেক্ট করে দিলাম। বা আমাদের যদি আমাদের বাড়ির আশেপাশে কোথাও কোনো ল্যান্ডমার্ক থাকে, ল্যান্ডমার্কে সেখান থেকেও সার্চ করে আমরা কিন্তু আমাদের বাড়ির আশেপাশে খুব সহজে আমরা সেটাকে চিহ্নিত ঠিক কোথায় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবে। এখান থেকে সিলেক্ট করতে গেলে তাহলে এখানে দেখুন কন্ট্রোল+কল, এটাকে সিলেক্ট করতে বলছে, অর্থাৎ এর মাধ্যমে আমি জুম ইন জুম আউট করতাম। বাড়ি যেখানে এইখানে এই কার্সারটিকে এইভাবে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে কোথায় বাড়িটি সেখানটা কিন্তু এক্স্যাক্টলি আশেপাশে সেটাকে রাখতে হবে। তবে কোন জায়গাটা আপনাদের বাড়িটি হবে সেটাকে এখানে এটা বসাতে হবে, অর্থাৎ আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এইভাবে ম্যাপটিকে সিলেক্ট করার পরে আপনাকে এখানে বলবে অবস্থান নিশ্চিত করুন। আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ করতে হলে পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে বলবে। এখানে ক্লিক করার পরে আপনাকে না কিংবা হ্যাঁ এই অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি সিলেক্ট করেননি আবার ফের ঠিক করতে চান, তাড়াতাড়ি না ক্লিক করুন। এবং যদি আপনি ঠিক মনে করেন যে হ্যাঁ এটাই হতে পারে, এটাই ঠিকঠাক হতে পারে, তাহলে আপনি হ্যাঁ অপশানে ক্লিক করে এগিয়ে যান নেক্সট। এরপরে আপনাকে যেটা মেনলি বলছে যে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কী, মানে অর্থাৎ আপনার বাড়ির যে মেঝে আছে সেই মেঝেটি কিসের, মাটির, কাঠ বা বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, মেঝে টালি বা অন্যান্য। এখানে আমি আমার যে অপশান রয়েছে সেটা আমি টিক দিয়ে দিলাম।
তা বলছে সেন্সাস গিয়ে দেয়ালের প্রধান উপাদান কি? ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, বা প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই, মেটাল, অ্যালবেস্টার, সিট। অর্থাৎ আপনার এখানে বলছে গৃহের দেওয়ালের প্রধান উপাদান, দেয়ালের প্রধান উপাদানের মধ্যে কোনটা রয়েছে সেখানে আমি দিয়ে দিলাম। আপনাদের যে মাথায় যে ছাদ রয়েছে সেটি কি, তার প্রধান উপাদান কি রয়েছে? ঘাস, খড়, মাটি, বাঁশ এটা রয়েছে, না প্লাস্টিক পলিথিন রয়েছে, হাতে তৈরি টালি রয়েছে, মেশিনে প্রস্তুত টালি রয়েছে, না পোড়া ইটের, পাথরের, স্লেট পাথর, না মেটাল, না অ্যালবেস্টার সিস, না কংক্রিট অন্যান্য, এইসব রয়েছে। যেটা হবে সেই অপশানে গিয়ে আপনি ক্লিক করে দেবেন। তা হচ্ছে গৃহের বর্তমান অবস্থা কেমন, ভালো, বাসযোগ্য, না ক্ষতিগ্রস্ত, কোনটা অবস্থানে রয়েছে, যেটা রয়েছে আপনারা সেটা ক্লিক করে দেবেন। এরপরে সেম সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবো। এই অপশানে ক্লিক করার পরে আবার এখানে না বা হ্যাঁ অপশান আসবে, সেম আগের বারের মতো। এবারেও হ্যাঁ অপশানে ক্লিক করে দেবো। এবার 3 নম্বর ঘরে গেলেও 3 নম্বর ঘরে পড়েছে এই পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। যেহেতু আমরা 3 জন বসবাস করি সেহেতু এখানে 3 জন লিখবো। পরিবারের প্রধানের নামটি এখানে শো করছে এবং পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা দিয়ে সিলেক্ট করতে হয়। যেহেতু আমি বাংলা দিয়ে সিলেক্ট করেছি সেহেতু আমি এখান থেকে লিখতে পারি, কিংবা ডাইরেক্ট আমি এখানে ইংলিশেও টাইপ করতে পারি। এখানে টাইপ করার পরে দেখুন উপরে নামটি চলে আসছে। এরপরে এরকমভাবে উপরে নামটি চলে আসবে এবং তারপরে কোন জেন্ডার থেকে বিলং করছেন সেই জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে অপশনটি আসছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত। অর্থাৎ যারা শিডিউল কাস্ট তারা হচ্ছে তপশিলি জাতি, আর যারা শিডিউল ট্রাইব তারা হচ্ছে তপশিলি উপজাতি। এটার মধ্যে কোনটি তিনি তিনি এখানে যিনি করছেন তিনি যেহেতু তপশিলি জাতি তাই এখানে তপশিলি জাতিতে ক্লিক করব। এরপরে বলছে এই গৃহের মালিকানা, অর্থাৎ এই গৃহের যে বাড়িটি দেওয়া হয়েছিল কাঁচা পাকা না, যখন যেখানে গিয়ে সিলেক্ট করেছিলাম কোনো অপশন ছিল, এবং সেই যে গৃহের যে মালিকানা অর্থাৎ মালিক সেটি কি নিজের, না ভাড়া অন্যত্র বাড়িতে আছে, না ভাড়া এবং অন্যত্র বাড়ি নেই, না অন্যান্য, যে অপশানটি হবে সেটা সেই অপশানে গিয়ে ক্লিক করে নেব। এবং এখানে বলছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, বসবাসযোগ্য ঘরের সংখ্যা কতগুলি সেটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে বলছে যে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কজন। যারা বিবাহিত, ধরুন একটা পরিবারে 5 জন বসবাস করছেন, তাদের মধ্যে যদি 2 জন বিবাহিত হয় তবে 2 জন বিবাহিত সংখ্যা দেবেন। ধরুন একটা পরিবারে 5 জন বসবাস করছেন, বিবাহিত দম্পতি হচ্ছে 1 জন আছেন, তাহলে 1 জনই দেবেন। এখানে যেহেতু 1 জনই বিবাহিত তাই আমি 1 এখানে দিয়ে এবং সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করব। এরপরে 4 নম্বর ঘর শুরু হচ্ছে এবং 4 নম্বরে বলছে পানীয় জলের প্রধান উৎস কি? কলের জল, পরিশুদ্ধ কলের জল, অপরিশুদ্ধ কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, বোরহোল, ঝর্ণার জল, নদী, খাল, জলাধার, পুকুর, হ্রদ, প্যাক করা বা বোতলে কেনা জল, অন্যান্য উৎস। মানে কোন জলটা আমরা খান। যদি আমি এখানে পরিশুদ্ধ কলের জল, সেখানে এটা এখানে দেওয়া হলো। হচ্ছে পানীয় জলের উৎসটি কোথায়? পানীয় জলের উৎস বাড়ির চৌহদ্দির মধ্যে। এখানে একটা অপশান দিয়েছে বাড়ির চৌহদ্দির কাছে যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দি থেকে 100 মিটার দূরত্বের মধ্যে হয় শহর এলাকার ক্ষেত্রে, অথবা 500 মিটার দূরত্বের মধ্যে হয় গ্রামীণ। অর্থাৎ বলছে যদি শহরে বসবাস করে যার ফর্ম ফিল আপ হচ্ছে তিনি যদি 100 মিটারের দূরত্বের মধ্যে হয় তাহলে সেটি হবে বাড়ির চৌহদ্দির কাছে। আর যদি গ্রামে বসবাস করে, যদি তার 500 মিটারের দূরত্বের মধ্যে হয় তবে সেটি চৌহদ্দির কাছে কিন্তু দিতে হবে। তার বাইরে হলে সেটা দূরে হবে। আর বাড়ির মধ্যে হলে সেটি হলো চৌহদ্দির মধ্যে। এটা এখানে বোঝাচ্ছে। অর্থাৎ যেহেতু এটা বাড়ির চৌহদ্দির কাছে সেহেতু এই অপশানে ক্লিক করব। আলোর প্রধান উৎস, এখানে আলোতে বসবাস করছেন, কেরোসিনের আলো ব্যবহার করছেন, না সৌর বিদ্যুৎ, অন্যান্য তেল, কোন উৎস থেকে তিনি বিদ্যুৎ সরবরাহ হচ্ছে তার ঘরে, অর্থাৎ তার ঘরে আলো পৌঁছাচ্ছে। এখানে যেহেতু বিদ্যুতের মাধ্যমে সেহেতু এখানে বিদ্যুৎ অপশানে ক্লিক করবো। এই অপশানটি রয়েছে শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয় আছে হ্যাঁ, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে তাহলে না এর এখানে ক্লিক করতে হবে। এবং হ্যাঁ যদি হয় সেখানে 3টে অপশান দিয়েছে। এখানে বলছে কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, না সর্বসাধারণের জন্য শৌচালয়। যদি পরিবারের নিজস্ব হয় তাহলে সেটি কেবলমাত্র এই পরিবারের জন্য হবে। যদি ধরুন আপনি একটি পরিবারে বসবাস করছেন এবং পাশে আরেকজন রয়েছে, দুজনে একসাথে শেয়ার করছেন, সেটি হচ্ছে কিন্তু তাহলে যৌথভাবে দিতে পারেন। এবং সর্বসাধারণ হলে আপনি যদি পাবলিক টয়লেট ইউজ করেন বা পাবলিক শৌচালয় ইউজ করেন সেক্ষেত্রে এখানে কিন্তু সর্বসাধারণের জন্য অপশানে ক্লিক করতে হবে। যেহেতু পরিবারে এখানে নিজস্ব শৌচালয় রয়েছে সেহেতু এখানে কেবলমাত্র পরিবারের জন্যই অপশানে ক্লিক হবে। আর যে কোনো জায়গায় মানে কোনো শৌচালয় ইউজ করে না সেক্ষেত্রে খোলা জায়গায় যে অপশান ইউজ করছেন সেটি ইউজ দেবেন। এবার শৌচালয়ের ধরন কী বলেছে? শৌচালয়ের ধরন বলেছে সেটি ফ্ল্যাশ বা পোর ফ্ল্যাশ শৌচালয় যার সাথে যুক্ত পায়খানাটি কার সাথে যুক্ত, নলবাহিত পায়খানারই সেপ্টিকটাই না অন্যান্য পায়খানা। বা এরপর একটা অপশান কি বলছেন, 2টি কুয়ো পিঠযুক্ত পায়খানা, না 1টি কুয়ো পিঠযুক্ত পায়খানা, না খাড়া পায়খানা। ঠিক আছে, এই অপশানগুলো দেখছি। নলবাহিত পায়খানা সেফটি ট্যাঙ্ক আমরা জানি, তো এখানে সেফটি ট্যাঙ্ক ইউজ করছি, সেফটি ট্যাঙ্কে ক্লিক করলাম। অবস্থা উন্নত মানের কুয়ো পায়খানা। অনেকে দেখবেন যে বের বসায়, বের বসিয়ে এটি কুয়ো পায়খানা তৈরি করেন সেরকম টাইপের, না
সেটা বাদ দিয়ে অনেকে আবার থাকে কো ব্যাগন থেকে যার উপরে স্ল্যাব থাকে না, সেটা যেরকম টাইপের হবে সেই রকম অপশানে গিয়ে আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন। এরপরে অপশন বলছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, অর্থাৎ এখানে কিন্তু পায়খানার সাথে সম্পর্কিত না, এখানে হচ্ছে যে বর্জ্য জল, যে জলটা আমরা বাইরে ফেলে দিই বা বাইরে যে জলটা নোংরা জল, সেটা কীভাবে হচ্ছে কিসের সাথে নিকাশি ব্যবস্থায় কিসের সাথে যুক্ত, ঢাকা নর্দমার সাথে, খোলা নর্দমার সাথে, না কোনো নর্দমা নেই। যদি কোনো নর্দমার সাথে থাকে তাহলে সেখানে যদি ঢাকা থাকে অবশ্যই ঢাকা অপশানে ক্লিক করবেন, যদি খোলা নর্দমা থাকে খোলা নর্দমাতে ক্লিক করবেন, যদি কোনো নর্দমা থাকে না তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো নর্দমা দেবেন না। এবং এখানে যেহেতু খোলা নর্দমাটা রয়েছে পাশে, সেহেতু এখানে এই অপশানে ক্লিক হবে, তাই না? তারপর হচ্ছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না ক্লিক করবেন। যেহেতু এখানে স্নানের ঘর আছে তাহলে সেখানে হ্যাঁ ক্লিক করব। এরপরে বলছে রান্নাঘর ও এলপিজি রান্নার গ্যাসের সংযোগ আছে কি না, যদি রান্নাঘরেই রান্না হয়, অর্থাৎ যারা গ্যাসেই শুধুমাত্র রান্না করেন এবং রান্নাঘরে করছেন, সেক্ষেত্রে এখানে এলপিজির সংযোগ আছে এবং রান্নাঘরে হয় এই অপশানে ক্লিক করবেন। যদি রান্নাঘরে হয় কিন্তু রান্নার গ্যাসের সংযোগ নেই, সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করবেন। এর পরের অপশানটা হচ্ছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, অর্থাৎ বাড়ির যেখানে রান্না করেন কিন্তু রান্নাঘরে পার্মানেন্ট রান্নাঘর নেই, সেক্ষেত্রে কী হবে, হয়তো গ্যাস বসালেন, ঘরের মধ্যে বসে রান্না করছেন গ্যাসে, সেক্ষেত্রে যে অপশানটা হবে সেটা এখানে দেখবেন। বা ধরো গ্যাসের সংযোগ নেই, সেমভাবে একই ওপরে রয়েছে, জাস্ট রান্নাঘরে হয় না, সেই অপশানটাকে এখানে আপনারা দেখে যেটা হবে সেটা ক্লিক করবেন। তা বললো যে কোনো রান্নাঘরেই নেই, খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না করছেন, সেক্ষেত্রে যে অপশানটা হবে সেটা দেবে। এবং যদি কেউ, ধরুন অনেকে আছে যারা রান্না করার সময় পায় না, বাইরে থেকে খাবার কিনে খায়, সেক্ষেত্রে রান্না হয় না, এই অপশানটা রয়েছে, যেটা হবে সেটা ক্লিক করবে। যেহেতু এখানে রান্না হয়, রান্নাঘরে রান্না হয় এবং এলপিজি সংযোগও আছে, সেহেতু এখানে ক্লিক করব। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কী, হচ্ছে রান্নায় ব্যবহৃত প্রধান কোন জ্বালানি ব্যবহার করেন। অনেকে আছে দেখবেন যে গ্যাসই তার প্রধান উপাদান হয়, অর্থাৎ এলপিজির মাধ্যমে শুধুমাত্র এলপিজিতে রান্না করে থাকেন। অনেকে আছেন দেখবেন কাঠ ব্যবহার করছেন, আবার গ্যাসও ব্যবহার করছেন, আবার অনেক সময় ইলেকট্রিসিটিতেও ব্যবহার করছেন, ঠিক আছে, এরকম হয়। অর্থাৎ যেটা মেন সোর্স, অর্থাৎ মেনলি আপনি বেশিরভাগ টাইম রান্নাটা যেটাতে করে থাকেন সেটা হচ্ছে প্রধান জ্বালানি, সেটা কিসের মাধ্যমে করে থাকেন। যেহেতু এখানে কাঠের মাধ্যমে মেনলি রান্না হয় বেশিরভাগ টাইমটা, সেহেতু এখানে জ্বালানি কাঠ হবে, কাঠ এখানে সিলেক্ট করা হলো। এরপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করলাম এবং হ্যাঁ অপশানে ক্লিক করে এগিয়ে গেলাম। এরপরে 5 নম্বর অপশানে চলে আসলাম। বললো যদি কোনো পরিবারের সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলে পরিবারের পরিসম্পদ হিসেবে গণ্য করা হবে, যেমন কি রেডিও বা ট্রানজিস্টার। যদি রেডিও বা ট্রানজিস্টার থেকে থাকে তাহলে সাধারণ রেডিও সেট বা মোবাইল বা স্মার্টফোন অন্য কোনো যন্ত্রের মধ্যে যদি রেডিও শুনে থাকেন তাহলে হ্যাঁ অপশানে ক্লিক করবেন, যদি রেডিও না থাকে তাহলে না অপশানে ক্লিক করবেন। যেহেতু এখানে মোবাইল বা স্মার্টফোনে রেডিও শোনা হয়, সেহেতু এখানে হ্যাঁ অপশানে ক্লিক করা হলো। টেলিভিশন, বাড়িতে টেলিভিশন আছে না নেই, যদি না থাকে তাহলে না অপশানে ক্লিক করবেন, যদি থাকে তাহলে হ্যাঁ অপশানে ক্লিক করবেন। এখানে যেহেতু আছে এবং সেহেতু হ্যাঁ অপশানে ক্লিক করা হলো। ইন্টারনেট উপলব্ধতা, হ্যাঁ ল্যাপটপে বা কম্পিউটারে না মোবাইল বা স্মার্টফোনে, যেহেতু মোবাইল বা স্মার্টফোনে ইউজ করেন, সেহেতু এখানে ইন্টারনেট উপলব্ধতা মোবাইল বা স্মার্টফোনে ক্লিক করা হলো। হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার আছে না নেই, যেহেতু এখানে ল্যাপটপ বা কম্পিউটার নেই, সেহেতু না অপশানে ক্লিক করা হলো। তা হচ্ছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন কোনটা আছে শুধুমাত্র, বা এখানে অপশানগুলো দিয়েছে, যদি শুধুমাত্র ল্যান্ডলাইন থাকে হ্যাঁ, শুধুমাত্র মোবাইল থাকে স্মার্টফোন, অন্যান্য মোবাইল ছাড়া, স্মার্টফোন ছাড়া অন্যান্য ধরনের মোবাইল, সেক্ষেত্রে এখানে অন্যান্য সাধারণ মোবাইল, সেক্ষেত্রে এটাই ক্লিক করতে হবে। বা যদি দুটোই হয়ে থাকে স্মার্টফোন বা এটা থাকে সেক্ষেত্রে এটা উভয় ক্লিক করতে পারে। যদি কোনোটাই না থেকে থাকে সেক্ষেত্রে না অপশানে ক্লিক করবেন। যেহেতু এখানে স্মার্টফোন রয়েছে সেহেতু স্মার্টফোনে ক্লিক করা হলো। তারপর হচ্ছে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড কোনটি রয়েছে, যদি সাইকেল থেকে শুধুমাত্র সাইকেলেই ক্লিক করবেন, যদি স্কুটার, মোটরসাইকেল বা মোপেড তিনটেই রয়েছে তাহলে তিনটে অপশানে ক্লিক করবেন। যদি দুটোই আছে, অর্থাৎ ধরুন সাইকেল রয়েছে, স্কুটারও রয়েছে, দুটো অপশানে ক্লিক করবেন। যদি না থাকে তাহলে কোনোটাতে ক্লিক করবে না, যেহেতু এখানে সাইকেল রয়েছে তাহলে তো সাইকেলে ক্লিক করলাম। তারপর হচ্ছে 4 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি আছে না নেই, এখানে বলছে 4 চাকা যদি না থাকে তাহলে না অপশানে ক্লিক করবেন, যেহেতু আর যদি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ অপশানে ক্লিক করছেন। এরপরে অপশানটি আসছে পরিবারটি প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে, অর্থাৎ প্রধানত কোন খাদ্য তারা গ্রহণ করে, ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য, না ভুট্টাজাত, না অন্যান্য। কিন্তু এখানে ভাত বেশি পরিমাণে খাওয়ায়, এনারা প্রধান খাদ্য হচ্ছে ভাত, সেহেতু এখানে ধানজাত দ্রব্য এটা ক্লিক করা হলো।
এরপরে সেভ নেক্সট পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানটা ক্লিক করলাম এবং পুরো অপশানটি ক্লিক করার পরে আমাদের এখানে সমস্ত তথ্য সিলেক্ট হয়ে গেছে। এরপরে দেখুন এরকম একটি অপশান শো করছে, প্রিভিউ করার জন্য এখানে দেখতে বলছে যে আপনার তথ্যগুলোকে মিলিয়ে নিতে বলছে। এখান থেকে দিয়েছে আপনি যা যা ফর্ম ফিল আপ করেছেন, এখানে সমস্ত অপশানগুলো এখানে সিলেক্ট, এখানে সব কিছু দেওয়া রয়েছে। এরপরে আপনাকে বলছে ড্রাফট হিসেবে সেভ করুন বা নিশ্চিত করুন, সাবমিট করুন। এখান থেকে যদি আপনি সেভ করেন তাহলে এই অপশানগুলো কি সেভ হয়ে থাকবে, পরে আপনি দেখে নিয়ে সাবমিট করতে পারেন। যদি তথ্য পরিবর্তন করতে চান তাহলে এই অপশানে ক্লিক করে আপনারা ফের পুনরায় ব্যাক করে সেটি ঠিক করতে পারবেন। আবার যদি একেবারে সাবমিট করে দিতে চান তাহলে এখান থেকে গিয়ে নিশ্চিত করুন বা সাবমিট অপশানে ক্লিক করলেই এই ফর্মটি সাবমিট হয়ে যাবে। পরে এবং ফর্মটি সাবমিটের পর এরকম একটি পেজ শো করবে, অর্থাৎ আপনার সেলফ এনুমারেশন আইডিটি ক্রিয়েট হয়ে গেছে। এরপরে যখন আপনার বাড়িতে এনুমারেটর আসবে তখন আপনি এনুমারেটরের কাছে আপনার এই সেলফ ক্রিয়েট যে আইডিটি সেটি প্রোভাইড করবেন। তখন উনি এটাকে ভেরিফিকেশান করে কোনো তথ্য যদি ভুল থাকে ওনারা ঠিক করে দিতে পারবেন, বা যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে আপনি ওনাদেরকে বললেন, ওনারা সেটি ঠিক করে দেবে।